মাদারীপুর ও শরীয়তপুর দুই জেলার দুর্নীতি প্রতিরোধে কার্যক্রম পরিচালিত হয় সমন্বিত জেলা কার্যালয় মাদারীপুর থেকে। এরই মধ্যে কার্যালয়টি থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে মাদারীপুরের দুদক সমন্বিত জেলা কার্যালয় থেকে। বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি জহিরুল ইসলাম খান। দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় মাদারীপুর থেকে কিন্তু মাদারীপুর এবং শরীয়তপুর এই দুই জেলার দুর্নীতি সংশ্লিষ্ট যেসব বিষয়ের তদন্ত বা ব্যবস্থা গ্রহণ প্রয়োজন সেই ব্যবস্থা গ্রহণ করা হয় এই কার্যালয় থেকে। বিগত কয়েকদিন আগে মাদারীপুরের যে পুলিশ নিয়োগে 2019 সালে যে 70 লক্ষ টাকার যে দুর্নীতি হয়েছিল, 70 লাখ টাকা উদ্ধার করা হয়েছিল, সেই বিষয়ে কিন্তু যে মামলা হয়, মামলার প্রেক্ষিতে সেই তদন্ত পরিপ্রেক্ষিতে চার্জশিট কিন্তু আদালতে জমা দিয়েছে এই মাদারীপুরের সমন্বিত দুর্নীতি দমন কার্যালয়ের পক্ষ থেকে। পদ্মা সেতুর ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে যে দুর্নীতির অভিযোগ ছিল বা যে দুর্নীতির বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয় থেকে তালিকা পাঠানো হয়েছিল দুর্নীতি দমন কমিশন, সেই তদন্ত কিন্তু চলছে। বর্তমানে সারা বাংলাদেশে আলোচিত সৈয়দ আবেদ আলীর জীবনের যে পিএসসি প্রশ্নপত্র ফাঁসের ঘটনা, সেই বিষয়ে যদি কখনো মাদারীপুরের অংশ তদন্তের প্রয়োজন হয়, সেই তদন্তও কিন্তু এখানে হবে। এবং যে সাবেক আইজিপির যে তদন্ত, সেই সব তদন্ত সহ দুর্নীতির তদন্ত সহ কিন্তু মাদারীপুরের এই সমন্বিত জেলা কার্যালয়ের পক্ষ থেকে করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন যে যেহেতু দুর্নীতির প্রতিরোধে হাত দিয়েছে, সেহেতু ব্যবস্থা গ্রহণ করা হবে। এই প্রেক্ষিতে কিন্তু মাদারীপুরের সর্বস্তরের মানুষজন কিন্তু আশা করছে যে এখন দুর্নীতির বিরুদ্ধে, যেসব ক্ষেত্রে দুর্নীতি আছে সেই সব ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদারীপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।